আসাদের মৃত্যুকে কেন্দ্র করে যেমনিভাবে 69-এর গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছড়িয়ে গিয়েছিল সারা দেশে, একইভাবে এই 2024-এ আমাদের এই বীর ছাত্র জনতার প্রতিনিধি আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছিল। ওই দাবানলের আগুনে হাসিনা পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজকে এই গণ অভ্যুত্থানের গণহত্যায় জড়িত, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার চলছে। আজকে আমরা আশা করি একটি ঐতিহাসিক রায় ঘোষিত হবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রায়কে কেন্দ্র করে ওই পতিত স্বৈরাচারী শক্তি, ভারতের তাবেদারি শক্তি, যারা বাংলাদেশকে গত 1.5 দশক ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করে রেখেছিল, তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসে গাড়িতে অগ্নিসংযোগ করছে, মানুষের মধ্যে একটি ত্রাস সৃষ্টির জন্য নানান ধরনের নাশকতা সৃষ্টির পায়তারা করছে। আমি এই টাঙ্গাইলবাসী সহ পুরো দেশবাসীকে বলতে চাই, এই গণ অভ্যুত্থানে যেমনি আমরা দল মত ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম, আজকে থেকে এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট অপশক্তি যখনই মাথা চারা দিয়ে উঠতে চাবে, আমাদের সবাইকে মিলে প্রতিহত করতে হবে। একটা পরিষ্কার কথা আপনাদেরকে বলে দিতে চাই, এই দেশে এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মেজর পলিটিক্যাল পার্টি ছিল। আওয়ামী লীগ আজকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে, কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটা সমর্থন আছে এবং সকলে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে নাই। পরিস্থিতির কারণে হয়তো দল করেছে, কিন্তু এলাকায় মানুষের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন চালায় নাই। আমি বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা রাজনীতি করতে চায় তাদেরকে আমরা সব দলে জায়গা করে দেব। আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই বিদেশে আরামায়েশে 1000 কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সর করছে, যারা রেল লাইনে নাশকতা করার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। 75-এর পরে যেমন আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল, এই 24-এর গণ অভ্যুত্থানের পরে 21 নয় 41 বছরেও রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না। কাজেই আওয়ামী লীগের মরা গাঙ্গে নৌকা বাবার চেষ্টা করে লাভ নাই। রায়ের বিষয়টি আপনারা সাক্ষী, এই সারা দেশের গণমাধ্যমের বন্ধুরা সাক্ষী। 28 বছর পরে ডাকসুর বিপি হয়েও